Okay, so what is chain reaction? Chain reaction কি সেটা দেখো। A nuclear chain reaction is a process which occurs when one single nuclear reaction causes an average of one or more subsequent nuclear reactions, thus leading to the possibility of a self-propagating series of this reaction. আমরা ওই ইউরেনিয়াম 235 কে যখন স্লো নিউট্রন দিয়ে বোম্বার্ড করা হয়, ইল প্রোডাক্ট গুলো কেমন হয় সেটা আমরা দেখেছি। When uranium-235 nucleus is bombarded by a slow neutron, we have seen that if barium and krypton are produced, we will have three neutrons. Okay, তাহলে এই প্রসেসে একটা নিউট্রন থেকে দুটো নিউট্রন পাওয়া যায়, এই তিনটে নিউট্রন পাওয়া যায় এফেক্টিভলি। দেখতে পাচ্ছ যে if such a fission process occurs, we will have effectively two neutrons. এই দুটো নিউট্রন can initiate two nuclear reaction, এই দুটো নিউট্রন থেকে আরো দুটো নিউক্লিয়ার রিঅ্যাকশন অকার করবে, নিউক্লিয়ার ফিশন অকার করবে। তাহলে দুটো নিউক্লিয়ার ফিশন অকার করলে এফেক্টিভলি আমরা আরো চারটে নিউট্রন পাবো। ইন দ্যাট কেস উই উইল হ্যাভ ফোর মোর নিউট্রনস। That four neutrons can initiate four more nuclear fission process, and at the end we will have eight neutrons. So this process will be self-propagating, right? প্রসেসটা এরকম ভাবে চলতেই থাকবে। Schematically জিনিসটাকে দেখানো হয়েছে। So this is the target nucleus. It is bombarded by a slow neutron, and if such a fission process occurs, we will have three neutrons, যেগুলো স্মল সার্কেল দিয়ে দেখানো হয়েছে। এইরকম তিনটে আরো নিউট্রন প্রডিউসড হবে। এবার এই তিনটে নিউট্রন এর আশেপাশে আরো যে সমস্ত নিউক্লিয়াস গুলো রয়েছে তাদেরকে ফিশন প্রসেসে ইনডিউস করতে পারে, কিন্তু সেই ফিশন প্রসেসটা হবেই এরকম কোনো ব্যাপার নেই। সাপোজ দিস নিউট্রন interacts with uranium-235 nucleus, and in this process we will have additional two neutrons. এই দুটো নিউট্রন থেকে আরো তিনটে চারটে, ডিপেন্ডিং অন দি টাইপ অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন, ফিশন প্রসেসে দুটো বা তিনটে নিউট্রন তৈরি হতে পারে। যাই হোক, যেটা বলতে চাওয়া হলো যে একটা নিউট্রন দিয়ে আমরা যদি প্রসেসটাকে শুরু করতে পারি, তাহলে এই প্রসেসটা সেলফ প্রপাগেটিং ম্যানারে কন্টিনিউড হতে থাকবে। A specific nuclear reaction may be fission of heavy isotopes like uranium-235. এটা একটা টিপিক্যাল এক্সাম্পল, কিন্তু তোমরা দেখেছো যে সবসময় uranium-235 কে নিউট্রন দিয়ে বোম্বার্ড করলে ইল প্রোডাক্ট হিসাবে এগুলো পাওয়া যায় না। আমরা ওই মাস ডিস্ট্রিবিউশনটাকে দেখিয়েছিলাম, তাদের মাস নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখিয়েছিলাম। Depending on the type of fission, but depending on the type of the yield product, এই নিউট্রন নাম্বারটা ভ্যারি করে। The nuclear chain reaction releases huge amount of energy within a very short interval of time. এক একটা রিঅ্যাকশনের জন্য আমরা দেখছি যে অ্যারাউন্ড 200 মেগা ইলেকট্রন ভোল্ট অফ এনার্জি ইভলভ। কাজেই একটা চেইন রিঅ্যাকশন যদি অকার করে, তাহলে খুব কম সময়ের মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ডেভেলপ হবে। ওকে, তো সেইটাকে আমরা বিভিন্ন পারপাসে কাজে লাগাতে পারি। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এই প্রিন্সিপালটা ইউজ করা হয়। সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট সেখানে ইউজ করা যায়, বা রিসার্চ রিঅ্যাক্টর হতে পারে, যেখানে কিন্তু এই চেইন রিঅ্যাকশনটাকে একটা কন্ট্রোলড ম্যানারে অকার করানো হয়। কেমন? So nuclear reactor or atomic pile is basically a device that is used to initiate and control sustained nuclear chain reaction. Okay, nuclear reactors are used as nuclear power plants for electricity generation and propulsion of ships. বিভিন্ন জায়গাতে এরকম নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ইউজ রয়েছে। হিট ফ্রম নিউক্লিয়ার ফিশন ইজ পাসড টু এ ওয়ার্কিং ফ্লুইড which runs through the steam turbines. এটা বেসিক্যালি ওই ইলেকট্রিক পাওয়ার জেনারেশনের কথা বলা হচ্ছে, বা শিপ প্রপেলারের কথা বলা হচ্ছে। Nuclear generated steam in principle can be used for industrial process heat. এগুলো জাস্ট কিছু ডেসক্রিপটিভ পয়েন্টস দেওয়া রয়েছে আর কি, ফর ইওর ইনফরমেশন, এগুলো দেখে রাখতে পারো। Some reactors are used to produce isotopes for medical and industrial use. রিসার্চ রিঅ্যাক্টর হিসাবে যে রিঅ্যাক্টর গুলো কাজ করানো হয়, তাদের মেইন উদ্দেশ্য এরকম মেডিকেল বা ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য কাজ করা আর কি। ফর প্রোডাকশন ওয়েপন্স গ্রেড প্লুটোনিয়াম এটসেট্রা, and some are run for only research.
এটা তোমার একটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনের রিপোর্ট। অ্যাজ অফ এপ্রিল 2014 দেয়ার আর 435 নিউক্লিয়ার পাওয়ার রিয়েক্টরস ইন অপারেশন ডিস্ট্রিবিউটেড ওভার 31 কান্ট্রিজ অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। আমাদের দেশেও নিউক্লিয়ার রিয়েক্টর প্রচুর রয়েছে, কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। ইট ইজ বেসিক্যালি ফোর্থ লার্জেস্ট সোর্স অফ ইলেকট্রিসিটি ইন ইন্ডিয়া। The most the largest source is of course the thermal source. Next, hydroelectric and renewable source, and nuclear reactor or nuclear power is the fourth largest source of electricity in our country. India has 22 nuclear reactors in operation in 8 nuclear power plants, having an installed capacity of 6,780 megawatt and producing a total 30,292.91 gigawatt hour electricity, while 6 more reactors are under construction. এটা ওই যখন আমি বানিয়েছিলাম সেই অবস্থায় যে সিচুয়েশনটা ছিল সেইটাই রয়েছে, এটাকে ফার্দার আর আপডেট করা হয়নি আর কি। এটা অ্যারাউন্ড 2 ইয়ার্স এগো জিনিসটাকে বানানো হয়েছিল আর কি। এখানে কতগুলো পাওয়ার স্টেশনের নাম দেওয়া রয়েছে। তারাপুর, মহারাষ্ট্রের তারাপুর, যেখান থেকে আমরা রাফলি 1,500 মেগাওয়াট ইলেকট্রিসিটি পেয়ে থাকি। তারপর কুরানকুলাম, এটা সম্পর্কে শুনেছো, পেপারে হেডলাইন হিসেবেও দেখতে পারো, এখানে প্রচুর আন্দোলন টান্দোলন হয়েছিল। ইন কুরানকুলাম দেয়ার আর 2 units in operation at that time, having total capacity 2,000 megawatt. Kalpakkam, Naroda in Uttar Pradesh, etc. Okay, and this is a research reactor at Bark, which is named as Cyrus, Canada India রিয়েক্টর ইউটিলিটি সার্ভিসেস। এরকম আমাদের দেশে নিউক্লিয়ার রিয়েক্টরের সংখ্যা প্রচুর। হ্যাঁ, সেগুলোর নামগুলো খুব অদ্ভুত অদ্ভুত, তোমরা ইন্টারেস্টেড হলে সার্চ করতে পারো। এইরকম ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বেশ কয়েকটা রিয়েক্টর রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এরকম সাইরাস, which is developed jointly with Canada. ওকে, যাই হোক, তো এইরকম নিউক্লিয়ার রিয়েক্টরে, যেটা বারবার বলতে চাইছি, নিউক্লিয়ার রিয়েক্টরে চেন রিয়াকশন করানো হয়। নিউক্লিয়ার ফিশনটাকে যখন করানো হচ্ছে সেই প্রসেসটা ইনডিউসড ফিশন, এবং ইনডিউসড ফিশন হলে তোমার এখানে চেন রিয়াকশন হবেই। হ্যাঁ, যেটা আগে থেকে বুঝে এলে যে এখানে চেন রিয়াকশন হবেই। এবার প্রশ্নটা হচ্ছে চেন রিয়াকশনটা কন্ট্রোল ম্যানারে হচ্ছে কি টোটালি আউট অফ কন্ট্রোল। যদি কন্ট্রোল ম্যানারে হয় তবেই আমরা কিন্তু নিউক্লিয়ার রিয়েক্টর, মানে নিউক্লিয়ার রিয়েক্টরে যদি চেন রিয়াকশন করাতে হয় তাহলে সেটাকে কন্ট্রোল ম্যানারে করাতে হবে। আর এই যে বোম, যেগুলো ডিস্ট্রয়ার, সেখানে কিন্তু এই চেন রিয়াকশনটার উপরে কোনো রকম কন্ট্রোল থাকে না। এটাই ডিফারেন্স আর কি। তাহলে প্রশ্নটা হচ্ছে হাউ টু অ্যাচিভ কন্ট্রোলড ফিশন। নিউক্লিয়ার রিয়েক্টরে যদি চেন রিয়াকশন করানো হয় সেটাকে কন্ট্রোল ওয়েতে করতে হবে। প্রশ্নটা হচ্ছে যে কিভাবে আমরা এই প্রসেসটাকে কন্ট্রোল করতে পারি। দেখো কিভাবে করা যায় সেটাই ডিসক্রাইব করা রয়েছে। নিউক্লিয়ার রিয়েক্টর কনভার্টস দি এনার্জি রিলিজড বাই কন্ট্রোলড নিউক্লিয়ার ফিশন ইনটু থার্মাল এনার্জি ফর ফার্দার কনভার্সন টু মেকানিক্যাল or electrical forms. Okay, when a large fissile atomic nuclei like uranium-235 or plutonium-239 absorbs a neutron, it may undergo nuclear fission. আমরা দেখলাম uranium-235 বা plutonium-239 এইগুলো স্লো নিউট্রন দিয়েই আমরা ফিশন প্রসেসে ইনডিউস করতে পারি। হ্যাঁ, তো এরকম ধরনের কোনো একটা নিউক্লিয়াস ধরো ফিশন প্রসেসে টেক পার্ট করলো। The heavy nucleus splits into two or more lighter nuclei. ফিশন প্রোডাক্ট হিসাবে আমরা দুটো বা তার থেকে বেশি লাইটার নিউক্লিয়াই পাবো, and thus there will be a release in the kinetic energy, gamma radiation and free neutrons. এই প্রসেসে বেশ কিছুটা কাইনেটিক এনার্জি ইভলভ হবে। যে তোমার ইল প্রোডাক্ট গুলো হলো লাইটার নিউক্লিয়াই গুলো তৈরি হলো, তাদের কাইনেটিক এনার্জি থাকবে কিছু একটা, এবং তোমার গামা রেডিয়েশন হবে, আর ফ্রি নিউট্রন পাওয়া যাবে। ওকে, কন্ট্রোল ফিশন কন্টিনিউ করছি আমি। এ পোর্শন অফ দিস নিউট্রনস মে লেটার বি অ্যাবজর্বড বাই আদার ফিসাইল অ্যাটমস। অন্য মানে তোমার সিস্টেমের মধ্যে তো আর জাস্ট একটাই uranium-235 বা একটা plutonium-239 অ্যাটম নেই, সেখানে তোমার প্রচুর সংখ্যক uranium-235 বা প্রচুর সংখ্যক uranium-239 অ্যাটমস রয়েছে। তো কোনো একটা অ্যাটমের যখন ফিশন হলো, তাতে করে দুটো বা তিনটে নিউট্রন প্রডিউসড হয়েছে। ন্যাচারালি এ পোর্শন অফ দিস নিউট্রনস মে লেটার বি অ্যাবজর্বড বাই আদার ফিসাইল অ্যাটমস। অন্য অ্যাটম গুলো এই নিউট্রন গুলোকে অ্যাবজর্ব করতে পারে, এন্ড দে উইল বি ট্রিগার্ড
ফার্দার ফিশন ইভেন্টস। তারা আবার অন্য রকম মানে আবার ফিশন প্রসেসে টেক পার্ট করবে, হুইচ উইল রিলিজ মোর নিউট্রনস এন্ড সো অন, দি প্রসেস উইল কন্টিনিউ, যেটাকে আমরা নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন হিসেবে জেনে এসেছি। তো আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই চেইন রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করতে হবে। টু কন্ট্রোল সাচ এ নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন, আমাদের এই নিউট্রন সংখ্যাটাকে কন্ট্রোলে রাখতে হবে। যদি চেইন রিঅ্যাকশন প্রসেসটাকে কন্ট্রোলে রাখতে হয়, ব্যাপারটা কি, যত রিঅ্যাকশনটা অকার করছে, সেলফ প্রপাগেটিং ম্যানারে রিঅ্যাকশনটা অকার করছে, মোর এন্ড মোর এনার্জি ইজ ইভলভড। এবার নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে আমাদের সেই এনার্জিটাকে এক্সট্রাক্ট করে নেওয়ার ব্যবস্থা থাকতে হবে। এখন যদি যে রেটে এনার্জি প্রডিউসড হচ্ছে ঠিক একই রেটে যদি আমরা এনার্জিটাকে বের করে নিতে পারি, তাহলে প্রসেসটা কন্ট্রোলের মধ্যে থাকবে। বা জিনিসটা কিরকম ভাবে ভাবতে পারো যে নিউট্রনের সংখ্যাটা বাড়তে থাকছে ক্রমশ বাড়তে থাকছে। যদি আমরা কোনোভাবে এই নিউট্রনের সংখ্যাটাকে কন্ট্রোলে রাখতে পারি, তাহলে ওই রিঅ্যাকশনটা কন্ট্রোলে থাকবে। হ্যাঁ, টু কন্ট্রোল দি নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন, neutron poisons or neutron moderators can change the portion of neutrons that will go on to cause more fission. Nuclear reactors generally have automatic and manual systems. ম্যানুয়াল সিস্টেম তো থাকতেই হবে, তার পাশাপাশি অটোমেটিক সিস্টেমও থাকতে হবে, such that it can shut the fission reaction down if monitoring detects unsafe condition. যখনই তোমার একটা কন্ট্রোল একটা লিমিটের বাইরে চলে যাচ্ছে, তখন সিস্টেমটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। হিট জেনারেশন, হিট কিভাবে জেনারেটেড হচ্ছে, হিটটাকে কিভাবে এক্সট্রাক্ট করা হচ্ছে। কাইনেটিক এনার্জি অফ দি ফিশন প্রোডাক্টস ইজ কনভার্টেড টু থার্মাল এনার্জি when these nuclei collide with nearby atoms. এখানে যে তোমার রিঅ্যাক্টরটা যে ওয়াল রয়েছে, সেই ওয়ালের সাথে ইল প্রোডাক্ট গুলো কোলাইড করছে, তাতে করে এনার্জি ট্রান্সফার হচ্ছে। কাইনেটিক এনার্জি অফ দি নিউক্লিয়াই অফ দি অ্যাটমস ইজ কনভার্টেড ইনটু থার্মাল এনার্জি। The reactor absorbs some of the gamma rays produced during the fission and converts their energy into heat. The heat is produced by radioactive decay of fission products and materials that have been activated by neutron absorption. This decay heat source will remain same for some time, even after the reactor is shut down. এখানে একটা ডেটা দেওয়া রয়েছে, দেখতে পারো। A kilogram of uranium 235 converted via nuclear processes approximately releases 3 million times more energy than a kilogram of coal burned conventionally. আমরা 1 কিলোগ্রাম কোল বার্ন করে যে ইলেকট্রিসিটি পাই, আর 1 কিলোগ্রাম ইউরেনিয়াম 235 ফিশনের জন্য যে এনার্জিটা পাই, থার্মাল এনার্জিটা পাই, এদের মধ্যে ফ্যাক্টর রেশিওটা কত, রাফলি 3 মিলিয়ন টাইমস। হ্যাঁ, আবার অন্যভাবে বলতে পারো যে তোমার 1 গ্রাম ইউরেনিয়াম 235 থেকে যে এনার্জিটা পাওয়া যায়, একই রকম এনার্জি যদি কোল বার্ন করে পেতে হয়, তাহলে আমাদের 3 মিলিয়ন কেজি কোলকে বার্ন করাতে হবে। কুলিং প্রসেস, হোয়াট ইজ দি কুলিং প্রসেস? নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জন্য কুলেন্ট দরকার হয়, জেনারেলি ওয়াটার ইউজ করা হয়, but sometimes a gas or liquid metal like liquid sodium or molten salt is used, that is circulated past the reactor core to absorb the heat that it generates. Okay, the heat is carried away from the reactor and then used to generate steam. যেভাবে থার্মাল এনার্জিটা থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। ওকে, মোস্ট রিঅ্যাক্টর সিস্টেমস এমপ্লয় এ কুলিং সিস্টেম দ্যাট ইজ ফিজিক্যালি সেপারেটেড ফ্রম দি ওয়াটার that will be boiled to produce pressurized steam for the turbines like pressurized water reactor. However, in some reactors, the water from the steam turbines is boiled directly by the reactor core. For example, the boiling water reactor. এগুলো একটু just information based আর কি, পড়ে রেখো এখান থেকে। Reactivity control, power output of the reactor, এটাকে যদি অ্যাডজাস্ট করতে হয়, তাহলে আমাদের বললাম এই নিউট্রন সংখ্যাটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। হ্যাঁ, তবেই কিন্তু ফিশনের সংখ্যাটা কন্ট্রোলে থাকবে। এটার জন্য কন্ট্রোল রড ইউজ করা হয়। কন্ট্রোল রড বলতে যেমন এই জেনন রড ইউজ করা যায়। জেনন রডটা বেসিক্যালি নিউট্রন পয়জন হিসাবে কাজ করে। সিস্টেমের মধ্যে যখন জেনন রড ইন্ট্রোডিউস করা হয়, এই জেনন রডটা বেশি সংখ্যক নিউট্রনকে অ্যাবজর্ব করে নেয়। এটা নিউট্রন ক্যাপচার হিসাবে কাজ করে। Absorbing more neutrons in a control rod means there are fewer neutrons available to cause the fission process.
Thus, pushing the control rod deeper into the reactor will reduce its power output, and extracting the control rod will increase it. And at the first level of control, a process of delayed neutron emission by a number of neutron-rich fission isotopes is an important physical process. These delayed neutrons account for roughly 0.65% of the total neutrons produced in the fission, with the remainder, যেগুলোকে prompt neutron বলা হয়, they are released immediately upon fission. And in some reactors, coolant can also used as neutron poison or neutron absorber. ওকে, তো এখান পর্যন্তই বেসিক্যালি বলা আছে। আমি একটু জাস্ট ব্রেক নেব আর কি, হ্যাঁ, 2-3 মিনিট পরে ফিরে